একটা খুব সুন্দর একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা কি 2^2a+6 = 3^a+3 হলে এর ভ্যালুটা কত হবে, এ সমান কত হবে। এটা এই যে মাথায় থাকে এদেরকে বলা হয় পাওয়ার বা বাংলায় বলা হয় ঘাত, আর এই নিচেরগুলোকে বলা হয় বেস। তাহলে এটা করার আগে আমরা একটা জিনিস জানবো, সেটা কি দেখো, যদি অঙ্কটা এটা না থাকে এরকম থাকতো 2^a = 3^a, তাহলে এর ভ্যালু কত হতো। তাহলে আমরা জানি কোনো সংখ্যার, যে কোনো একটা সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়ে যাবে, এটা নন জিরো। কোনো একটা নন জিরো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়ে যায়, এটা আমরা রেজাল্ট, এটা আমরা জানি। তাহলে এখানে এই 2^a = 3^a কখন এটা সমান হবে, যখন এটা 1 হয়ে যাবে আর এটা 1 হবে। তার মানে এর ভ্যালু যদি 0 হয়ে যায় তার মানে এখানে 2^0 = 1 হয়ে যাবে, 3^0 = 1 হয়ে যাবে, তার মানে এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এর ভ্যালুটা কত আসে, 0 আসে। তাহলে এরকম আরেকটা অঙ্ক দেখবো, সেটা কি 2^a+5 দেওয়া আছে আর 3^a+5 দেওয়া আছে। তাহলে এর ভ্যালু কত হবে, তাহলে এর ভ্যালু এখানে a+5 = 0 হয়ে যাবে। তার মানে এর ভ্যালু যদি -5 হয় তাহলে এই দুটো ইকুয়াল হবে। তাহলে অনুরূপভাবে এটা আমরা করব। তাহলে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এটা করব। তাহলে দেখো এখানে এই পাওয়ার দুটো সেম আনা যায় কিনা সেটা চেক করবো। তাহলে এটা হয়ে যাবে 2^, এখানে 2 যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে a+3 = 3^a+3। তাহলে এখান থেকে এই যে 2 এর পাওয়ার স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার, এটা হয়ে যায় 4। তাহলে এটা হয়ে যাবে 4^a+3 = 3^a+3। এবার দেখো এখানে ওখানে 2 3 ছিল, এখানে 4 3 আছে, তার মানে সেম লজিকই লাগবে। এখানে নন জিরো আছে, তার মানে এটাও 1 হতে হবে, এটাও 1 হতে হবে, তার মানে এই পাওয়ারটা কত হয়ে যেতে হবে, 0 হতে হবে। তাহলে a+3 = 0, যার মানে a সমান হয়ে যেতে হবে -3। তাহলে a এর ভ্যালু কত হবে, -3 যদি হয়ে যায় তাহলে এই 2 আর এই দুটো ইকুয়াল হয়ে যাবে, মানে এই দুটো 1 1 হয়ে যাবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ।